আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কবুতর পালনে কীভাবে আপনারা সফল হবেন, কীভাবে আপনারা সফলতা পাবেন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই বিষয়টা মাথায় নিয়ে কবুতর পালন করতে হবে প্রথমে। তো কবুতর পালন করার পর আপনারা যে বিষয়টা খেয়াল করবেন, ধরেন আপনি 10 জোড়া কবুতর লালন পালন করলেন। তো 10 জোড়া কবুতর লালন পালন করার পর যে বিষয়টা হচ্ছে সে বিষয়গুলো হচ্ছে যে 10 জোড়া কবুতর লালন পালন করার পর যদি দেখলেন যে 10 জোড়া কবুতর থেকে যদি কবুতর ডিম বাচ্চা না দেয় বা কবুতরের যদি জোড়া না হয়, তাহলে কিন্তু সেই কবুতর থেকে আপনারা বেনিফিট পাবেন না। এই কারণে প্রথমে যে কাজটি করতে হবে কবুতর নির্বাচনের ক্ষেত্রে, কবুতর নির্বাচন করতে হবে এবং কবুতর নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আপনারা যে বিষয়টা গুরুত্ব দেবে সেটা হচ্ছে খুব ভালো জাতের কবুতর এবং ভালো বিডারের কাছ থেকে কবুতর আনতে হবে। আর কবুতরের প্রথমে আপনার কবুতর যদি বয়স্ক কবুতর হাট থেকে সংগ্রহ করেন, মানে বয়স্ক বলতে দীর্ঘদিন ডিম বাচ্চা করছে, এই সমস্ত কবুতর যদি হাট থেকে সংগ্রহ করেন, কবুতর থেকে আপনারা ভালোভাবে ডিম পাবেন না। এই কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ডিম বাচ্চা করার ফলে তাদেরকে বিক্রি করা হয়েছে হাটে, এবং হাটে মূলত যারা পাবেন সেগুলো হচ্ছে নষ্ট কবুতর, খারাপ কবুতর। এই কবুতরগুলো হাটে পাওয়া যায়। এই কারণে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কবুতরের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে 3 পর বা 4 পর এই কোয়ালিটির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই বাচ্চাগুলো আপনারা লালন পালন করে মজা পাবেন এবং এই বাচ্চাগুলো আপনারা উড়াতে পারবেন নির্দ্বিধায়। এই কারণেই আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে কবুতর লালন পালন বিষয়ে, কবুতর লালন পালন বিষয়ে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এবং কবুতর লালন পালন বিষয়ে যে বিষয়টা নজর দিতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নজর দিতে হবে। আর বিষয়গুলোর মধ্যে হচ্ছে আপনাদের এই একদম প্রতি বিষয়ে বলি যে আপনাদের 1 জোড়া কবুতর লালন পালন করেন, আপনারা 10 জোড়া 20 জোড়া কবুতর লালন পালন না করে 1 জোড়া কবুতর লালন পালন করে কবুতর লালন পালনের যে প্রক্রিয়াটা সেটা শিখে নেন, তারপরে আপনারা বেশি করে কবুতর লালন পালন করেন। আর দ্বিতীয় যে উপাদানটা হচ্ছে সেটা হচ্ছে কবুতর খাবারের জন্য আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ কবুতর যদি আপনারা যখনই লালন পালন করলেন, কবুতর ধরেন যে একটা কবুতর একটা ডিম দিল আর একটা ডিম দিল না, এর কারণটা নির্ধারণের জন্য কবুতরকে নির্বাচন করতে হবে এবং কবুতরকে আপনারা ভিন্ন করে লালন পালন করতে হবে এবং কবুতর কী জন্য একটা ডিম দিল না সেই বিষয়ে ট্রিটমেন্ট করতে হবে। এবং এই বিষয়ে ট্রিটমেন্ট হচ্ছে আপনার কবুতরের যে খাবার, সেই খাবার পুষ্টিকর খাবার দিতে হবে, বিশেষ করে গম, রেজা, বাজরা, তারপরে আপনার কুসুম ফুলের বিচি না দিতে পারেন, দরকার নেই। তারপরে আপনার সরিষা, এই সমস্ত জিনিসগুলো তেলুক এবং গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কবুতরগুলো স্বাস্থ্যকর থাকবে এবং কবুতর স্বাস্থ্যকর থাকলে কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করবে। এই বিষয়গুলোর প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ আপনি অযথায় 10 জোড়া কবুতর লালন পালন করলেন, কবুতরের বেনিফিট আসলো না, তাহলে লাভ হলো না এবং কবুতর যে লালন পালনের সফলতা সেই দিকটা থেকে আপনারা বঞ্চিত হলেন। এই জন্য বিশেষ করে কবুতর লালন পালনের ক্ষেত্রে এই খাবারের দিকটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পুষ্টিকর খাবার যদি দেন তাহলে কবুতর অবশ্যই ডিম বাচ্চা ভালো করবে। আরেকটা বিষয় হচ্ছে যে কবুতরের লালন পালন বিষয়ে আপনার খাবার এবং যত্ন নিলেও হবে না, কবুতরের বিশেষ কিছু ট্রিটমেন্ট আছে। সেটা হলো কবুতরের ক্যালসিয়ামের, দীর্ঘদিন ডিম বাচ্চা করার ফলে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ কবুতরের যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন অবশ্যই তারা ডিম দিবে না, বা ডিম যখন দিবে তখন ডিমের যে উপরে যে খোসাটা, সেই খোসাটা পুড়তে হবে না। এই কারণে ডিমটা সে ভেঙে ফেলবে, ডিমটা যখন তাড়া দিতে যাবে তখন ডিমটা ভেঙে যাবে। এই কারণে এই বিশেষ যত্ন নিতে হবে এবং বিশেষ এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং বিশেষ করে ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। ক্যালসিয়াম বলতে আপনারা ডিমের খোসা প্রয়োগ করবেন, ডিমের খোসা যদি দিয়ে না হয় তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট আছে, ক্যালসিয়াম আপনারা সিরাপ আছে, এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন কবুতরের যে ডিমের সমস্যা সেটা দূর হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে, তাহলে দেখবেন যে কবুতর থেকে একটা ভালোভাবে সফলতার আশা আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কবুতরে খাবার জন্য খাবার যে পানিটা, সেই পানিটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ কবুতরের খাবার পানি থেকে কবুতরের রোগবালা বেশি হয়। এই কারণে খাবার পানির দিকে আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ খাবার পানি যদি খারাপ হয় তাহলে কবুতরের ডায়রিয়া হবে এবং বিভিন্ন পানিবাহিত রোগের সৃষ্টি হবে। এই কারণেই কবুতরের যে খাবারের যে পানিটা, সেই পানিটা পরিষ্কার করে দেবেন 2-1 দিন পর পর, এবং এই খাবারের পানিটার প্রতি বিশেষভাবে যত্ন নেবেন। তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবল হবে এবং আপনারা লালন পালন করতে পারবেন। কবুতর শখের প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে। এই কথাটা মাথায় নিয়েই কবুতর লালন পালন করতে হবে। দেখবেন যে কবুতরের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আপনারা কবুতর ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন এই সমস্যাগুলো, এবং এই সমস্যাগুলো সমাধান করলেই দেখবেন কবুতর আপনাদের ভালোভাবে ফিডব্যাক দিবে। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ফেসবুকে সেম নামে অনেকটা পেজ আছে, পরাগান পেজ, অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আরেকটা বিষয় আমি প্রতি ভিডিও আপনাদের মাঝে বলে থাকি, সেটা হচ্ছে
আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে গরমের সিজন। এই সময়ে কবুতরকে বিশেষভাবে আপনারা পর্যালোচনা করতে হবে এবং বিশেষভাবে কবুতরকে গোসলের ব্যবস্থা করতে হবে। আমি আগে বলেছি এবং আবার বলছি যে কবুতরের গোসল হচ্ছে একটা 100% অ্যান্টিবায়োটিক কাজ করবে। এই জন্য কবুতরকে আপনারা 7 দিন পারেন বা 8 দিন পারেন এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আপনার কবুতরের গোসলের ব্যবস্থা করতে হবে। দেখবেন কবুতর যখন গোসল করবে কবুতর অবশ্যই তাদের প্রাণবন্ত হবে তারা, এবং তারা বেশি বেশি ডিম বাচ্চা করবে। এই বিষয়গুলো মাথা নিয়ে কবুতর লালন পালন করতে হবে। আর কবুতরকে বেশি বেশি গিট খেতে দিতে হবে। গিট যেটা সেটা হচ্ছে ইটের গুঁড়া, সেই ইটের গুঁড়া বেশি বেশি কবুতরকে খাবার দিতে হবে। বিশেষ করে খাঁচায় লালন পালন করে তারা ইটের গুঁড়া অবশ্যই দেবেন, আর যারা ছেড়ে লালন পালন করে তাদের তো প্রয়োজন নেই। এই কারণেই যারা খাঁচায় লালন পালন করেন তারা অবশ্যই ইটের গুঁড়া দিবেন, এবং ইটের গুঁড়াটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে, আর খাবারও যেটা দিবেন সেটা রোদে শুকিয়ে নিয়ে সুন্দর করে ঝরঝরা করে কবুতরকে পরিবেশন করবেন। তাহলে দেখবেন কবুতর অবশ্যই আপনাদের সেই কাঙ্ক্ষিত আশাগুলো পূরণ করতে পারবে এবং কবুতর লাভে আপনার সফলতা হতে পারবেন। কারণ কবুতর অনেকেই পালন করতে চায় বা অনেকে পালন করে, কিন্তু সেই সফলতার মুখ দেখে না। কবুতর ছেড়ে পালন করে, কবুতরে ভালোভাবে ডিম দেয় না, বাচ্চা দেয় না, কবুতরে ঠিকমতো জোড়া নেয় না। আবার যে হাটে থেকে কবুতর নিয়ে আসে সেই কবুতরগুলো অনেক সময় খারাপ কবুতর বা কবুতরগুলো দীর্ঘদিন ডিম বাচ্চা করার ফলে তাদের মধ্যে একঘেয়েমি চলে আসে এবং তাদের ডিম বাচ্চা বন্ধ হয়ে গেছে। এই ধরনের কবুতরগুলো কিনে তার কবুতর লালন পালন শুরু করে, পরবর্তীতে তারা বলে যে কবুতর লালন পালনের লস, কবুতর লালন পালনের সফলতা নেই। এই কথাটা ভুল। আপনারা যদি সঠিকভাবে কবুতর লালন পালন করতে পারেন এবং সঠিকভাবে কবুতরের পরিচালনা করতে পারেন, অবশ্যই কবুতর থেকে ভালো কিছু বেনিফিটের আশা করতে পারেন। যা আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিয়ে দিই কবুতর লালন পালন বিষয়ে। অবশ্যই আপনারা ভালো জাতের কবুতর এবং ভালো ব্রিডারের কাছ থেকে বিশেষ করে 2 থেকে 3 পর এইরকম কবুতর নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে কবুতর আপনাদের সঠিকভাবে ফিডব্যাক দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে কবুতরের যে ট্রেটা আছে, সেই ট্রেটা যে কবুতর পটি করে, সেই পটি করার যে ট্রেটা, সেই ট্রেটা অবশ্যই আপনাদের পরিষ্কার করে দিতে হবে। কারণ এই পটির থেকে আপনার কবুতরের রোগবালাই ছড়ায়। এই কারণে আপনার কবুতরের এই পটিটা সেটা 7 দিন পর পর আপনারা পরিষ্কার করবেন। তাহলে দেখবেন যে কবুতরের যে পটিটা, সেই পটিটা থেকে বিভিন্ন পোকা হয় এবং বিভিন্ন জীবাণু তৈরি হয়। এই কারণে এই পটিটা আপনারা 7 দিন পর পর পরিষ্কার করে দেবেন। আর যারা ছেড়ে পালন করেন তারা তো দরকার নেই, তবে তাদের যে জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই আপনারা 7 দিন পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন। তাহলে কবুতরের রোগবালাই অনেকটাই দূর হবে। আর বিশেষ করে আপনার কবুতরের খুপে প্রাকৃতিক চিকিৎসা হিসাবে অবশ্যই আপনারা নিমের পাতা দিবেন। তাহলে আপনার কবুতরের যে খুপে বা কবুতরের যে খাঁচায় বিভিন্ন তেলে পোকা বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, সেটা থেকে রক্ষা পাবেন। এই টেকনিক্যাল বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং এই টেকনিক্যাল বিষয়গুলো অ্যাপ্লাই করে দেখবেন কবুতর লালন পালন করবেন, দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো মূলত সব কিছুর মূলে আপনার কবুতরকে যত্ন নিতে হবে এবং কবুতরকে ভালোভাবে পরিচর্যা করতে হবে, আর কবুতরের ট্রিটমেন্ট করতে হবে ভালোভাবে। তাহলে দেখবেন কবুতর সুস্থ থাকবে, সফল থাকবে। বিশেষ করে কবুতরকে আপনার যে ট্রিটমেন্ট, সেটা প্রাকৃতিক ট্রিটমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কবুতর সুস্থ এবং সফল থাকবে। এবং বিশেষ করে সর্দি গরমের জন্য বা কবুতরের শরীর সুস্থ রাখার জন্য কবুতরকে রসুন খাওয়াতে পারেন। প্রতিনিয়ত একটা করে কোয়া কবুতরের মুখে দিতে পারেন, এবং দিলেই কবুতর সুস্থ থাকবে এবং কবুতরের যে ঠান্ডা জ্বর এই থেকে রক্ষা পাবে। এই বিষয়গুলো আপনারা পুঙ্খানুপুঙ্খ পালন করবেন এবং বিশেষ করে ভেষজ যে উপাদানগুলো, সেই উপাদানগুলো দিয়ে কবুতর লালন পালন করবেন। আর যখন বাচ্চা হবে তখন বাচ্চাগুলো বিশেষভাবে ট্রিটমেন্ট নেবেন। আর বিশেষ করে যে বিষয়টা আপনারা সবচেয়ে বেশি যত্ন নেবেন, তা হচ্ছে কবুতরের কেনার ক্ষেত্রে যত্ন নেবেন এবং কবুতর ভালো ব্রিডারের কাছ থেকে ভালো দেখে বাচ্চা ক্রয় করবেন। বাচ্চা ক্রয় করে লালন পালন করবেন। দেখবেন বাচ্চা ক্রয় করে লালন পালন করলে দেখে কবুতরের যে পালনের যে সফলতা, কবুতর পালনের যে আনন্দ, সেটা আপনারা খুঁজে পাবেন। তো এই বিষয়গুলো আপনারা যদি পর্যালোচনা করেন, কবুতর লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন এবং কবুতরের যে লালন পালনের সাফল্য, সেটা বুঝতে পারবেন। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।